তাহলে আজকে আমরা কী পড়ব? আজকে আমরা আলোচনা করব যে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট অ্যান্ড অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এই দুটো চ্যাপ্টারের কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা দেখব কোথা থেকে কীরকম কী কোশ্চেন আছে এবং যে কোশ্চেনগুলো আছে সব কোশ্চেনগুলো কেমন টাইপের, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেওয়া আছে আমার। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? আমরা দেখব সেই কোশ্চেনগুলো কী কী। ওকে, চলো দেখা যাক কত কী। তাহলে প্রথম কোশ্চেন কী ছিল? প্রথম কোশ্চেন ছিল ইন চায়না রোজ দ্য ইনফ্লোরেসেন্স ইজ। চায়না রোজ মানে কি জানো? হিবিস্কাস রোজা চাইনেন্সিস, মানে জবা গাছের কথা বলা হয়েছে। চায়না রোজ, এই জবা গাছ মানে চায়না রোজের কেমন টাইপের ইনফ্লোরেসেন্স লক্ষ্য করা যায় আমাদের জানতে হবে, তাই না? এক্স্যাক্টলি আমাদের ইনফ্লোরেসেন্স 3 টাইপসের হয়। ওটা সাইমোজ, দ্বিতীয় হচ্ছে রেসিমোজ, একটা হচ্ছে স্পেশাল, তাই না? এই 3 রকমের হয়। আবার সাইমোজের অনেক ভাগ আছে, রেসিমোজেরও ভাগ আছে। রেসিমোজ যেমন আমাদের কী কী? রেসিম, কোরিম্বস, পাইক্স, প্যাডিক্স, ক্যাটকিন, আম্বেল, ক্যাপিচুলাম, পেনিক্যাল, এরকম বিভিন্ন টাইপের ভাগ আছে। যেমন স্পেশালের আমাদের হাইপেনথোডিয়াম, ডুমুর গাছে লক্ষ্য করা যায়, ভার্টিসিলেস্টার, এই সমস্ত নানা রকমের লক্ষ্য করা যায়। এখানে ইনফ্লোরেসেন্স চায়না রোজ আমাদের সাইমোজের মধ্যে পড়ে। কার মধ্যে পড়বে? সাইমোজের মধ্যে পড়ে। এক্স্যাক্টলি শুধু সাইমোজ নয়, এটা হচ্ছে সলিটারি সাইম প্রকৃতির হয়। কী টাইপের হবে? সলিটারি সাইমের। সাইমোজের আবার ভাগ আছে, তার মধ্যে সলিটারি সাইম আছে, সেই সলিটারি সাইমোজ পড়বে। তারপরে নেক্সট কোয়েশ্চেন আসছি, প্যারাসাইটস অ্যাবজর্ব দ্য নারিশমেন্টস ফ্রম হোস্ট বাই। প্যারাসাইট মানে যারা অপরের ওপর কি ডিপেন্ডেবল, মানে অন্য কোনো জীবের কাছ থেকে খাবার নিয়ে তারা বেঁচে থাকে, তারা যে ফুডটা অ্যাবজর্ব, নারিশমেন্ট মানে পুষ্টি, মানে ফুড নিউট্রিয়েন্ট যে অ্যাবজর্ব করে ফ্রম হোস্টের থেকে, কার মাধ্যমে গ্রহণ করে? এক্স্যাক্টলি গ্রহণ করবে হস্টোরিয়া। কার মাধ্যমে গ্রহণ করবে? হস্টোরিয়ার মাধ্যমে গ্রহণ করবে। এক্স্যাক্টলি যদি প্যারাসাইট মনে করো একটা রুট সিস্টেম, তো এটা একটা রুট সিস্টেম, এই রুট সিস্টেমের সঙ্গে এরকম করে সে হস্টোরিয়ার দ্বারা কী করবে? এরকম ভেতরে প্রবেশ করে যাবে, দিয়ে তার ভিতরে এরকম একটা স্ট্রাকচার নেবে, যে স্ট্রাকচার নিয়ে তার ভেতরে সে কী করবে? প্যারাসাইটগুলো থেকে খাবারগুলো গ্রহণ করবে, তাকে বলা থেকে হস্টোরিয়া। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তৃতীয় নম্বর হচ্ছে আইডেন্টিফাই দ্য রুট হুইচ ক্যারেক্টারাইজড বাই এ সোয়ান অ্যাপেক্স, সোলেন অ্যাপেক্স অ্যান্ড ট্যাপার্ড এন্ড। এক্সাক্টলি আইডেন্টিফাই দ্য রুট, এখানে আইডেন্টিফাই করতে বলছে রুট সিস্টেম, রুটের টাইপসগুলো, বিভিন্ন টাইপস, কনিক্যাল, ন্যাপিফর্ম, ফিসিফর্ম, প্রপ, এরকম টাইপের রুটগুলো বলছি। হুইচ ক্যারেক্টার, কোন ক্যারেক্টার, হুইচ ক্যারেক্টার্স বাই সোয়ান, সোলেন এফেক্স অ্যান্ড ট্যাপার্ড রুট। এই সোলেন এফেক্স অ্যান্ড ট্যাপার্ড রুট, এই ক্যারেক্টারটা কার ক্ষেত্রে হবে? আমরা ন্যাপিফর্মের ক্ষেত্রে পাই। ন্যাপিফর্ম মানে এক্স্যাক্টলি শালগম, এক্স্যাক্টলি বিট, গাজর হয় না, বিট হয়ে জানো তো, বিট জানো কি না? বিটের গল্পগুলো এক্স্যাক্টলি বিট যে গল্প এরকম হয় না, না হয় না? এক্স্যাক্টলি এরকম স্ট্রাকচারকে বলা থাকে ন্যাপিফর্ম স্ট্রাকচার। তাহলে এখানে কোনটা হবে? অপশান বি হবে, ন্যাপিফর্ম। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তাহলে সয়াবিন কী জাতীয় উদ্ভিদ? সয়াবিন হচ্ছে এক প্রকার ফ্যাবিয়েসি প্ল্যান্টের উদ্ভিদ। কী উদ্ভিদ? ফ্যাবিয়েসি। সয়াবিন একবার ফ্যাবিয়েসি ফ্যামিলির অন্তর্গত। যত আমাদের শান্ত ওই ডাল জাতীয় জীবগুলো আছে, লিগুমিনাস প্ল্যান্টগুলো আছে, লিগুমিনাসি বা ফ্যাবিয়েসির মধ্যে পড়ে। তার মধ্যে সয়াবিন হচ্ছে ফ্যাবিয়েসির মধ্যে পড়ে, ফ্যাবিয়েসি ফ্যামিলির মধ্যে পড়ে। এবারে সয়াবিন এর সায়েন্টিফিক নেম কি? সয়াবিনের সায়েন্টিফিক নেম হচ্ছে গ্লাইসিন ম্যাক্স। কী বলছি? গ্লাইসিন ম্যাক্স। পারবে কি পারবে না? তারপরে আমাদের এ মেম্বার অফ লিলিয়াসি, লিলিয়াসি মানে যে সমস্ত লিলি ফ্লাওয়ারগুলো, বুঝতে পেরেছি? লিলিয়াসের এক্সাম্পল হচ্ছে লিলি। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এই লিলি ফ্লাওয়ারগুলো শান্ত কার মধ্যে পড়ে? এখানে লিলি এক্সাম্পল কী হবে? লিলির এক্সাম্পল হচ্ছে আমাদের পিটুনিয়া। এ মেম্বার অফ লিলিয়াসি ইজ পিটুনিয়া। কী হবে? পিটুনিয়া। রিপ্রোডাক্টিভ দেখো, রিপ্রোডাক্টিভ দরজাটা আওয়াজ হয়েছিল, দরজাটা বন্ধ হলো বাতাসের জন্য। রিপ্রোডাক্টিভ ট্যাব রুটস অকার্স। আমরা রিপ্রোডাক্টিভ ট্যাব রুট মানে কার ক্ষেত্রে ট্যাব রুটটা রিপ্রোডাক্টিভ টাইপসের? কার ক্ষেত্রে ট্যাব রুটটা রিপ্রোডাক্টিভ টাইপসের? ডালবার্জিয়ার ক্ষেত্রে। ডালবার্জিয়া শিশু প্ল্যান্ট, যে মানে শিশু গাছ আমরা বেঙ্গলিতে বলি যে শিশু প্ল্যান্ট, সেই শিশু প্ল্যান্টের, ডালবার্জিয়া শিশু প্ল্যান্টের রুট থেকেই আমরা, ট্যাপ রুট থেকেই পুনরায় আমরা কী করতে পারি? ডালবার্জিয়া শিশু প্ল্যান্টটা ফরমেশন করতে পারি। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? দেখো, তারপরে নেক্সট আসছে হুইচ ইজ কারেক্ট। এখানকার মধ্যে কোনটা কারেক্ট? বলছে অর্কিডস অ্যাভ পালমেট রুটস,
হ্যাঁ, অর্কিডের সবসময়ের জন্য পিমেট অ্যান্ড পালমেটের মধ্যে পালমেট রুট টাইপস হয়। অর্কিডের রুট টাইপটা কী হয়? পালমেট টাইপসের হয়। এবং সুইট পটেটো হ্যাজ দ্য রুট টিউবার, ইয়েস অবভিয়াসলি সুইট পটেটো আমাদের রুট টিউবার, এক্স্যাক্টলি আমাদের এটা মডিফিকেশন অফ রুটের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। মডিফিকেশন অফ রুট যখন আমরা পড়ি তখনই সাধারণত আমরা পেয়ে থাকি কি সুইট পটেটো আমাদের রুট টিউবার ফর্মেশন করি। কী ফর্মেশন করে? রুট টিউবার ফর্মেশন করছে, বুঝতেছো? মানে প্যান্ডেনাস হ্যাজ স্টিলেট রুট, প্যান্ডেনাসের ক্ষেত্রে কী রুট পাবো? স্টিলেট রুট পাবো। স্টিলেট মানে অনেক শক্তপোক্ত, স্টিলেট শক্তপোক্ত একটা, এক্স্যাক্টলি আমাদের অর্জুন গাছের ক্ষেত্রে পাই, নানা রকমের গাছেরগুলোর ক্ষেত্রে পাই স্টিলেট রুট। এক্স্যাক্টলি হুইচ ইজ দ্য কারেক্ট? আমাদের অর্কিডের ক্ষেত্রে পালমেট রুট পাই, এটাও ঠিক। সুইট পটেটো হ্যাজ রুট টিউবার, তাহলে দুটো ঠিক মানে কি? অল অফ দ্য অ্যাবাভ। বাকি 3 নম্বরটা ঠিক হতেই হবে, কথাটা বুঝতে পারছি কি পারছি না? তাহলে এখানে অপশান কী হবে? ডি অপশান হবে আমাদের কি? অল অফ দ্য অ্যাবাভ। কমপ্লেক্স অফ ইনফ্লোরেসেন্স অফ হুইচ প্ল্যান্ট ইজ ইউজড অ্যাজ ফুড? কমপ্লেক্স ইনফ্লোরেসেন্স আমাদের কমপ্লেক্স জটিল প্রকৃতির ইনফ্লোরেসেন্স অফ হুইচ প্ল্যান্ট ইজ ইউজড অ্যাজ এ ফুড, যেটা আমরা খাওয়ার রূপে ব্যবহার করি, ইউজড অ্যাজ এ ফুড, খাওয়ার। বুঝতে পারছি কি পারছি না? হুইচ প্ল্যান্ট, কোন প্ল্যান্টের কমপ্লেক্স জটিল প্রকৃতির ইনফ্লোরেসেন্সকে আমরা ফুড রূপে ব্যবহার করি? ব্রাসিকা ওলেরেসিয়া, ব্রাসিকেসি ফ্যামিলির ব্রাসিকা ওলেরেসিয়ার এই রুটটাকে ফুড রূপে ব্যবহার হয়। কথাটা বুঝতে পারলি কি বলে না? ওকে, তারপরে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সাবেরিয়াল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সাবেরিয়াল স্টেম। সাবেরিয়াল মানে পুরোপুরি এরিয়াল, একটা হচ্ছে কি আমাদের আন্ডারগ্রাউন্ড হয়, একটা সাবেরিয়াল হয়, আর একটা এরিয়াল হয়। আমাদের এক্স্যাক্টলি স্টেম মডিফিকেশনকে ক ভাগে ভাগ করি? স্টেম মডিফিকেশন মেনলি 3 টাইপস। স্টেম মডিফিকেশন মেনলি 3 টাইপস। একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মডিফিকেশন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে স্টেম মডিফিকেশনের একটা হচ্ছে সাবেরিয়াল মডিফিকেশন, আর একটা হয় এরিয়াল মডিফিকেশন। এই 3টি ভাগে আমরা ভাগ করে থাকি সাধারণত প্ল্যান্টের রুট সিস্টেমকে। একটা কি আন্ডারগ্রাউন্ড মডিফিকেশন, সাবেরিয়াল মডিফিকেশন আর এরিয়াল। আন্ডারগ্রাউন্ড মানে যে সমস্ত স্টেমগুলো মাটির নিচেই আন্ডারগ্রাউন্ডে গিয়ে মডিফাই করে গেছে, যেমন পটাটো, সুইট পটাটো, এই সমস্ত। সাবেরিয়াল মানে যেগুলো সাধারণত যেমন রানার, স্টোলন, অফসেট, এই সমস্ত পার্টগুলো পড়ে সাবেরিয়ালের ক্ষেত্রে। বুঝতে পারছো তো? হ্যাঁ, এইগুলো। আর এরিয়ালের ক্ষেত্রে বাতাসে উপরে এসে মডিফাই করেছে। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তার মধ্যে সাবেরিয়াল রুট মডিফিকেশন এখানে কোনটা হবে? এখানটায় কোনটা হবে? সাবেরিয়ালের ক্ষেত্রে রানার হবে। বুঝতে পারছো? রানার হবে আমাদেরকে, এক্ষুনি বলতাম সাবেরিয়ালের এক্সামে রানার, স্টোলন, এগুলো আমাদের সেই রানার পড়বে। লিভস ইজ ডেভেলপড ফ্রম কোথা থেকে? লিভসটা ডেভেলপ করে নোট থেকে। নোট কি আর ইন্টারনোট কি? যে একটা প্ল্যান্টের, এটা একটা প্ল্যান্টের এটা কি স্টেম? এটা হচ্ছে স্টেম। ওকে, স্টেমের কি এরকম পার্টগুলো একটা গাঁট থাকে না? থাকে না? এই গাঁটগুলোকে আমরা কি বলি দেখি? নোট। ভেরি গুড, এটা বলি থাকে নোট। আর এই মিডিলটাকে কি বলি? ইন্টারনোট। ওকে, নোট আর ইন্টারনোট। এক্স্যাক্টলি লিভ কোথা থেকে ফরমেশন হয়? লিভ এই নোট থেকে ফরমেশন হয় না? হ্যাঁ কি না? লিভ এই নোটগুলো থেকে ফরমেশন হয়। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই? বুঝতে পারলে কি পারলে না? তাহলে এখানে কোথা থেকে হবে? নোট থেকে হবে। লিভ সবসময় যেন ডেভেলপ করে। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখি? দ্য ফুড রিজার্ভ বলছে দ্য ফুড রিজার্ভ অফ দ্য প্ল্যান্ট হুইচ অফ দ্য মেনলি প্রেজেন্ট ইন দ্য রুট সিস্টেম। কোন আমাদের এখানে বলছে ফুড রিজার্ভ করে, ফুডকে জমা করে অফ দ্য প্ল্যান্ট হুইচ অফ দ্য মেনলি প্রেজেন্ট ইন রুট সিস্টেম। রুট সিস্টেমে কারা ফুডকে রিজার্ভ করে রাখে, স্টোর করে রাখে? কী হবে? কি কার্বোহাইড্রেট, ফ্যাট না প্রোটিন, অয়েলস? ফ্যাট তো কোনো মতেই হবে না, প্রোটিন তো কোনো মতেই হবে না, অয়েলস তো হবে না। তাহলে কী হবে? কার্বোহাইড্রেটকে সবসময়ের জন্য। এক্স্যাক্টলি আমাদের যে প্ল্যান্ট যে ফুডটাকে স্টোর করে, প্ল্যান্ট যে ফুড স্টোর করে
কি ফুড স্টোর করে? কি জাতীয়? কার্বোহাইড্রেট জাতীয়, কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট জাতীয় যে ফুডটা স্টোর করছে সেটা কী রূপে স্টোর করে? স্টার্চ রূপে। কী রূপে স্টোর করে? স্টার্চ রূপে। এটা এক প্রকার কি গ্লুকোজ। তাহলে এখানে কোনটা হবে? কার্বোহাইড্রেট হবে। এ ফ্লোরাল ফর্মুলা রিপ্রেজেন্টস, ফ্লোরাল ফর্মুলা কার উপর রিপ্রেজেন্ট করা হয়? ফ্লোরাল ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছি। র্যাফাইডস আর নেডেল লাইক ক্রিস্টালস মেড আপ কী দিও? আমাদের র্যাফাইড মানে এরকম টাইপের হবে স্ট্রাকচার, বুঝতে পারছি তো? এরকম স্ট্রাকচারগুলো হবে র্যাফাইডস, যেগুলো আমরা এক্স্যাক্টলি র্যাফাইড জাতীয় ফ্রুট খাবার খেলে, র্যাফাইড জাতীয় খাবারগুলো খেলে আমাদের কি হয়? র্যাফাইড জাতীয় যদি আমরা ফুডগুলো খাই তাহলে সাধারণত আমাদের ক্ষেত্রে সাধারণত দেখবে যে এই খাবারগুলো খেলে বালির মতো রগ রগ করে। হ্যাঁ, এবার যেমন আমরা নাশপাতি খেলে দেখবে বালির মতো রগ করে, অর্থাৎ এর দ্বারাই বোঝা যায় যে তার মধ্যে র্যাফাইডসের পরিমাণ প্রচুর আছে। কথাটা বুঝতে পারলি কি বললাম? র্যাফাইডস। এবার সেই র্যাফাইড যেটা নিডিল লাইক, কার মতো? নিডিলের মতো দেখতে না? নিডিল কেমন দেখতে হয়? নিডিল এরকম দেখতে হয় তো? না হয় না, এরকম নিডিল লাইক। যেটা কী নিয়ে গঠিত হয়েছে? এক্স্যাক্টলি ক্যালসিয়ামের তো কোনোরূপ কোনো একটা পার্ট নিয়ে গঠিত হয়, সেটা হচ্ছে গঠিত হয়ে থাকে তো সাধারণত ক্যালসিয়াম অক্সালেটকে নিয়ে। কী নিয়ে গঠিত হয়? ক্যালসিয়াম অক্সালেটকে নিয়ে। তারপরে 14 নম্বর কোশ্চেনে দেখি আমরা কলাম কী বলেছে। আচ্ছা, এখানে কলামের ম্যাচ করতে বলেছে, তাই তো? দেখি আমরা কলামকে কীভাবে ম্যাচ করা যায়। ওকে, আচ্ছা, এখানটায় এই কলাম ম্যাচ করা যাবে আমাদের। দেখি কি কলামের কি গল্প বলেছে। এক্স্যাক্টলি আমাদের সোলানেসি ফ্যামিলির ক্ষেত্রে এর এক্সাম্পল কোনটা হবে? সোলানেসির এক্সাম্পল আমাদের সোলানেসিটা দেখছি, পরে আসছি। এক্স্যাক্টলি মালভেসিটা দেখি। মালভেসির এক্সাম্পল হচ্ছে আমাদের থিসপেপসিয়া। কী হবে? থিসপেপসিয়া। এটা হচ্ছে সোলানেসির এক্সাম্পল। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? বুঝতে পারছো? এক্স্যাক্টলি এটা হচ্ছে সোলানেসির থিসপেপসিয়া। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বি, তাই তো? অপশান কী হলো? বি। তা ফ্যাবিয়াসির এক্সাম্পল কী হবে? ফ্যাবিয়াসির এক্সাম্পল পঙ্গামিয়া। ফ্যাবিয়াসি হচ্ছে পঙ্গামিয়া, মালভেসি হচ্ছে এটা, ঠিক আছে? অ্যাস্টারেসির এক্সাম্পল হবে আমাদের লেউনিয়া। অ্যাস্টারেসি হচ্ছে লেউনিয়া। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? আর সোলানেসি হবে উইথেনিয়া। সোলানেসি উইথেনিয়া। তাহলে A4, এ কি 4, বি কি হচ্ছে? বি কি হচ্ছে 5, তাই তো? B5। সি কি হচ্ছে? সি কি হচ্ছে? সি কোনটা হচ্ছে? 2। আর ডি কি হচ্ছে? 1। তাহলে A4 B5 C2 D1। A4 B5 C2 D1। তাহলে কোনটা হবে অপশান? সিটা হবে অপশান। পারবে কি পারবে না? ওকে, তারপরে নেক্সট কোয়েশ্চেনে আসি। আমাদের দেখো ল্যাকুনার কোলেনকাইমা ইজ স্পেসিফিক্যালি প্রেজেন্টেড ইন হাইপোডার্মিস অফ। ল্যাকুনার কোলেনকাইমা কোথায় উপস্থিত থাকে? ল্যাকুনার কোলেনকাইমা প্রেজেন্ট ইন হাইপোডার্মিস। এপিডার্মিসের পরে হাইপোডার্মিস হয়। এটা হচ্ছে কিউকারবিটা স্টেমে। কিউকারবিটা জানো কী গাছ? কুমড়ো গাছ। কিউকারবিটা ম্যাক্সিমা কুমড়ো গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা ল্যাকুনা কোলেনকাইমা। ল্যাকুনার মানে মাঝখানে ফাঁকা ল্যাক থাকবে, ল্যাক, বুঝতে? কোলেনকাইমা সেলগুলোর মাঝখানে কী থাকবে? ফাঁকা থাকবে, স্পেস থাকবে, তখন থাকবে ল্যাকুনার কোলেনকাইমা। ওকে, গো থ্রু দ্য ফলোয়িং ম্যাচেস। আবার দেখি ফলোয়িং ম্যাচ দিয়েছি, কী দিয়েছি ফলোয়িং ম্যাচের। দেখো চায়না রোজের ক্ষেত্রে কী হবে? আচ্ছা, টুইস্টেড অ্যাস্টিভেশন। চায়না রোজের টুইস্টেড অ্যাস্টিভেশন, এটা ঠিক আছে। ক্যালোট্রপিসের ক্ষেত্রে ভ্যালভেট অ্যাস্টিভেশন। ক্যালোট্রপিস প্রসেরা মানে চায়না রোজ মানে জবা, ক্যালোট্রপিস প্রসেরা মানে আকন্দ, বুঝতে পারছো তো? আর গুলমোহরের ক্ষেত্রে অ্যাসেন্ডিং ইমব্রিকেটেড অ্যাস্টিভেশন, এটাও ঠিক আছে। তাহলে ডিটা দেখি পি প্ল্যান্টের ডিসেন্ডিং ইমব্রিকেটেড অ্যাস্টিভেশন লক্ষ্য করে, এরকম টাইপের অ্যাস্টিভেশন লক্ষ্য করা যায় না। তাহলে 1 2 3, তাহলে অপশান হবে কি? এ। ওকে,
এটাই। তারপরে বলছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশনস অফ দ্য ইনফ্লোরেসেন্স ইজ টু হেল্প ইন, কোনটা হবে? মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশনস অফ ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স মানে ফুলের স্ট্রাকচার। এখানকার মধ্যে সবচেয়ে কোন অপশানটা অ্যাপ্রিপিয়েট বলে মনে হচ্ছে ফুলের ইনফ্লোরেসেন্সের স্ট্রাকচারের উপর? কোনটা হবে? অ্যাট্রাক্টিং অফ দ্য ইনসেক্ট পলিনেশন। ইয়েস, এক্স্যাক্টলি। ইনফ্লোরেসেন্সটা যত ভালো হবে, যত সুন্দরভাবে সাজানো থাকবে, তত প্ল্যান্টের পলিনেশনের জন্য ইনসেক্টকে অ্যাট্রাক্টিভ বেশি করবে। কথাটা বুঝতে পারছো? তার জন্যই ইনফ্লোরেসেন্সকে ভালো হলে প্ল্যান্টের পলিনেশন খুব ইজি হবে। আর ইনসেক্টের দ্বারা পলিনেশন হলে তাকে বলা থাকে ক্রস পলিনেশন, হ্যাঁ কি না? ক্রস পলিনেশন। আর যখন ইনসেক্টের দ্বারা হবে না, ইনসেক্ট মানে কোনো পলিনেটরের দ্বারা, এজেন্টের দ্বারা হবে না, তখন তাকে বলা থাকে সেলফ পলিনেশন। আর প্ল্যান্ট এনি টাইম অলওয়েজ সবসময় কী চায়? ক্রস পলিনেশন চায়। ওকে, তারপরে আসছি স্টেলার স্টেম ইজ ফাউন্ড ইন। স্টেলার স্টেম কোথায় পাওয়া যায়? স্টেলার স্টেম পাওয়া যায় আমাদের ব্যাসিলার ক্ষেত্রে পাই, পরচুলাকু এর ক্ষেত্রেও পাই, এবং বয়েরিবিয়ার ক্ষেত্রে অল অফ দ্য অ্যাবাভ। ইনফ্লোরেসেন্স হ্যাভিং ইউনিসেক্সুয়াল সেসাইল ফ্লাওয়ার্স ইজ। ইনফ্লোরেসেন্স হ্যাভিং ইউনিসেক্সুয়াল, বাইসেক্সুয়াল অ্যান্ড সেসাইল ফ্লাওয়ারের ক্ষেত্রে ক্যাটকিনের ক্ষেত্রে পাই। ক্যাটকিন, আম্বেল, ক্যাপিচুলাম, প্যানিক্যাল, স্পাইক্স, প্যাডিক্স এরকম হয়। তার মধ্যে ক্যাটকিনের মধ্যে আমাদের পড়ে কি? আমাদের ইউনিসেক্সুয়াল সেসাইল ফ্লাওয়ার্সের ক্ষেত্রে আমরা ক্যাটকিন নামক ইনফ্লোরেসেন্স লক্ষ্য করতে পারি, যেটা এই ক্যাটকিনটা কার ভাগে পড়ে? রেসিমোজের মধ্যে পড়ে। রেসিমোজ নামক ইনফ্লোরেসেন্সের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। ক্লিয়ার কি ক্লিয়ার নাই? সাকুলেন্ট স্টেম ইজ ফাউন্ড ইন। সাকুলেন্ট স্টেম কোথায় পাওয়া যায়? সাকুলেন্ট স্টেম স্টেম লক্ষ্য করা যায় ইউফরবিয়া হিট্রা নামক প্ল্যান্টের ক্ষেত্রে। ইউফরবিয়া পালচেরিমা নামক প্ল্যান্টগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এগুলো ইন মালবেসি দ্য প্লাসেন্টেশন। মালবেসি ফ্যামিলির ক্ষেত্রে কীরকম প্লাসেন্টেশন লক্ষ্য করা যায়? এক্সাইল প্লাসেন্টেশন। এক্স্যাক্টলি প্লাসেন্টেশন ক রকমের হয়? প্লাসেন্টেশন যেমন মার্জিনাল হয়, প্যারাইটাল হয়, এক্সাইল হয়, ফ্রি সেন্ট্রাল হয়, মার্জিনাল প্যারাইটাল, এক্সাইল, ফ্রি সেন্ট্রাল, বেসাল হয়, সুপারফিশিয়াল হয়। বুঝতে পারছি না? মার্জিনাল, প্যারাইটাল, এক্সাইল, বেসাল, ফ্রি সেন্ট্রাল, সুপারফিশিয়াল এতগুলো টাইপসের আমাদের প্লাসেন্টেশন লক্ষ্য করা যায়। বুঝতে পারলে? আচ্ছা, ডায়াগনস্টিক ট্রিট ফর দ্য আইডেন্টিফিকেশন অফ ফ্যাবিয়েসি ফ্লাওয়ার। ফ্যাবিয়েসি ফ্লাওয়ারের ক্ষেত্রে কীরকম ডায়াগনস্টিক ট্রিট আমরা দেখতে পাই? কোনটা? ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন। অ্যাস্টিভেশনের আমরা ভ্যাক্সিলারি। এক্স্যাক্টলি অ্যাস্টিভেশন কত রকমের হয় জানো? অ্যাস্টিভেশন এক্স্যাক্টলি ওপেন ভ্যালভেট, টুইস্টেড, ওপেন ভ্যালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, ওপেন ভেলভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানসিয়াল, ওপেন ভেলভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানসিয়াল, ভ্যাক্সিলারি। তার মধ্যে এই ডায়াগনস্টিক ট্রেটটা কীরকম হবে? ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন লক্ষ্য করা যায়। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝতে পারলে কি বলে না? বাইপ্যারাস সাইম এন্ডিং অফ দ্য ইউনিপ্যারাস সাইমোস কনস্টিটিউটস কী হবে?
ভার্টিসিলেস্টার, এটাও অ্যাস্টিভেশনের মধ্যে পড়ে। বাইপেরাস সাইম এন্ডিং অফ দ্য ইউনিপেরাস সাইমস কনস্টিটিউট হচ্ছে ভার্টিসিলেস্টার। ভার্টিসিলেস্টার। তারপরে 24 দেখো, 24 এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। ইন প্ল্যান্টস লাইক নিম্ফিয়া, শালুক ফুল জানো, নিম্ফিয়া, হুইচ ইজ এ সাবমার্জড হাইড্রোফাইট, দ্য স্টোমাটা আর প্রেজেন্টস অন, কোথায় হবে? স্টোমাটা কোথায় প্রেজেন্ট থাকে? সাবমার্জড হাইড্রোফাইট, যেটা অর্ধেকটা জলের নিচে অর্ধেকটা জলের উপরে থাকে। শালুক ফুল তো তাই হয়, তাই না? এদের স্টোমাটা কীরকম প্রেজেন্ট থাকে? স্টোমাটা অ্যাডাক্সিয়াল হয়, আপারে থাকবে। হ্যাঁ, জলের নিচে স্টোমাটা থেকে জল নিচের দিকে বেরিয়ে গিয়ে কোনো লাভ আছে নাকি? উপর দিকে বেরোতে হবে না, তাই কী হবে? অ্যাডাক্সিয়াল। ইলিয়াম সেপা জানো? ইলিয়াম সেপা মানে পেঁয়াজ। এক্সাম্পল কী হবে? লিলিয়েসি। ইলিয়াম সেপা হচ্ছে এক্সাম্পল কোন ফ্যামিলির মধ্যে পড়বে? লিলিয়েসি ফ্যামিলির মধ্যে পড়বে। ওকে, অ্যান্ড most leguminous plant have কোনটা সবচেয়ে লিগুমিনাস প্ল্যান্টের মধ্যে আছে? কোন ক্যারেক্টারটা? সিম্পল পিটিওলেট লিভস, সিম্পল সেসাইল লিভস, পিনেটলি কম্পাউন্ড লিভস, পালমেটলি কম্পাউন্ড লিভস, কোনটা হবে? এক্স্যাক্টলি লিগুমিনাস প্ল্যান্টের মধ্যে পিনেট লিভ লক্ষ্য করা যায়। কী টাইপের লিভ লক্ষ্য করা যায়? পিনেট লিভ লক্ষ্য করা যায়। লেন্টিসেল ডু নট অকার, লেন্টিসেল কোথায় থাকবে না? পাতায় কোনো লেন্টিসেল থাকে না, রুটে থাকে, স্টেমার থাকে। এক্স্যাক্টলি এগুলো এই লেন্টিসেলের মাধ্যমে কী হবে? ট্রান্সপিরেশন। কী হবে? ট্রান্সপিরেশন। পাতায় অন লিভার কী থাকে? লিভে কী থাকে? স্টোমাটা থাকে, লেন্টিসেল থাকে না। ক্লিয়ার নেই? তারপরে মিসম্যাচ পেয়ার ইন দ্য ফলোয়িং ইজ ওবেসিটি, জাঙ্ক ফুড, মিসম্যাচ। কোনটার জন্য আমাদের মিসম্যাচ হচ্ছে? ওবেসিটি, জাঙ্ক ফুড। ওবেসিটি মানে মোটা হওয়া, জাঙ্ক ফুডের জন্যই তো মোটা হয়। এটা ঠিক না ভুল? ঠিক। তাহলে এই অপশনটা হবে না, হবে না, এটা তো মিসম্যাচ বলেছে। দেখো, মিসম্যাচ পেয়ার বলছি। ক্লোরোফিল আয়রন না, ক্লোরোফিলের মধ্যে আয়রন থাকে না, ক্লোরোফিলের মধ্যে কখনোই আয়রন থাকতে পারে না, ক্লোরোফিলের মধ্যে এমজি থাকতে পারে। বুঝতে পারছি না? হ্যাঁ, কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, সোডিয়াম থাকবে, এমজি থাকবে। বুঝতে পারছো? কার্বন C55 হয়, H72 হয়, O5 N4 Mg, এরকম হবে। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এটা হচ্ছে ক্লোরোফিল এর সংকেত। কি? ক্লোরোফিল এ। ক্লোরোফিল বি এর সংকেত কি? C55 H70 O6 N4 Mg। এটা হচ্ছে কার সংকেত? ক্লোরোফিল বি এর। হয়েছে? মিসম্যাচ। তাহলে কী হবে? এখানে কোনো মতেই আয়রন আসবে না, এমজি আসবে। কথাটা বুঝতে পারছো? তাই এটা মিসম্যাচ। স্টোমা তো এনজাইমে ভর্তি থাকবে এবং ডোডার হচ্ছে হাস্টোরিয়া, এটাও ঠিক আছে, এগুলো ঠিক আছে। তাহলে অপশান কোনটা হলো? বিটা। ওকে। 30 ব্যাম্বু, বাঁশ গাছ, গ্রাস অ্যান্ড মাইন্ড স্টেম ইলংগেটেড বাই দ্য অ্যাক্টিভিটি অফ দ্য কী হবে? ইন্টারক্যালারি মেরিস্টেম। কী হবে? ইন্টারক্যালারি মেরিস্টেম। হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্টস লিভস আর দ্য মডিফাইড into the varicoiled structure, কোনটা হবে? কি প্ল্যান্টের ক্ষেত্রে varicoiled structure লক্ষ্য করবে? which of the given seed characters is related to the family having vexillary activation of corolla? vexillary activation এর কটা টাইপস বলেছিলাম? ভেলভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানসেল, ভ্যাক্সিলারি বলেছিলাম না এক্ষুনি? তার মধ্যে which of the following set of character, কোন set of characters is related হবে or to the family, কোন ফ্যামিলির ক্ষেত্রে? which of the giving set of characters, কোন ক্যারেক্টারটা is related to the family of the having, যার কোন ফ্যামিলির ক্ষেত্রে, একটা ফ্যামিলির ক্ষেত্রে ভ্যাক্সিলারি অ্যাক্টিভেশন অফ করোলা লক্ষ্য করা যায়, সেই ফ্যামিলিতে এখানে কোন ক্যারেক্টারটা তার মধ্যে ম্যাচ করছে, সেই ফ্যামিলির ক্ষেত্রে কোন ক্যারেক্টারটা ম্যাচ করবে। ওকে, কোন ক্যারেক্টারটা? এপিপাইলাস, স্টেমেন অ্যান্ড এক্সাইল প্লাসেন্টেশন,
ওকে, যার ক্ষেত্রে ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন অফ করোলা লক্ষ্য করা যাবে তাকে এপিফাইলাস স্টেমেন অ্যান্ড এক্সাইল প্লাসেন্টেশন লক্ষ্য করা যায়। বুঝতে পারছো? এক্সাইল, মার্জিনাল, প্রাইটাল, প্রিসেন্ট্রাল, বেসাল, সুপারফিশিয়াল না, এর মধ্যে এক্সাইল প্লাসেন্টেশন আমরা লক্ষ্য করতে পারবো ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন অফ করোলার ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? তারপর আসি নাকি ফ্লাওয়ার্স অফ লিলিয়েসি। ফ্লাওয়ার্স অফ লিলিয়েসি, মালবেসি অ্যান্ড সোলানেসি। লিলিয়েসি ফ্যামিলি একটা, মালবেসি ফ্যামিলি একটা, সোলানেসি ফ্যামিলি একটা। এর মধ্যে কোন টাইপের লক্ষ্য করা যায়? এই হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস আর অ্যাম্পিগাইনাস। এক্স্যাক্টলি লিলিয়েসি, মালবেসি, সোলানেসির ক্ষেত্রে আমরা হাইপোগাইনাস ফ্লাওয়ার লক্ষ্য করতে পারি। ডিডাইনামাস কন্ডিশন ইজ রিলেটেড, ডিডাইনামাস টেট্রাডাইনামাস হয় না, মনোডাল পাস ডিডাইনামাস টেট্রাডাইনামাস হয় না, সেই ডিডাইনামাস অ্যান্ড্রোসিয়ামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। কার ক্ষেত্রে? অ্যান্ড্রোসিয়াম। এগুলা ক্লাস 12 উঠলেও ভালো করে পাবে, ক্লাস 12 পড়া 12 যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারও ভালো করে পাবে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টে অ্যান্ড্রোসিয়ামের টাইপসে পেয়ে যাবে এটা। দ্য আই অফ পটাটো টিউবার, পটাটো টিউবার আলুর আই কি? রুট বাট, শুট বাট, এক্সিলারি বাট না ফ্লাওয়ার বাট? এক্স্যাক্টলি এক্সিলারি বাট হচ্ছে এরকম একটা আলু যদি হয়, আলুর মধ্যে দেখবে এরকম আইগুলো লক্ষ্য করেছে না, হয় কি না? এগুলোতে কিন্তু নতুন রুট স্টেম তৈরি হয়, হয় কি না? এগুলোকে বলা থেকে এক্সিলারি বাট, এগুলোকে বলা থেকে হ্যাঁ এক্সিলারি বাট। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তাহলে কোনটা হবে? এইটা হবে অপশান। ওকে, হ্যাঁ কি না? ফিলিফর্ম অ্যাপারেটাস অকার্স ইন, ফিলিফর্ম অ্যাপারেটাস কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়? আমাদের অ্যাস্টারেসি ফিলিফর্ম অ্যাপারেটাস কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়? সাইনার্জিড সেলের ক্ষেত্রে আমরা ফিলিফর্ম অ্যাপারেটাস পেয়ে থাকি। অন দ্য বেসিস অফ দ্য ফ্লাওয়ার ইজ আ ফ্লাওয়ার অ্যান্ড ইনফ্লোরেসেন্স দ্য মোস্ট অ্যাডভান্সড ফ্যামিলি ইন অ্যাঞ্জিওস্পার্মস। কোন অ্যাঞ্জিওস্পার্ম ফ্যামিলির ক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি? অ্যাস্টারেসি ফ্যামিলির ক্ষেত্রে আমরা সাধারণত এটা পেয়ে থাকি। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ফ্যামিলি অফ অ্যাঞ্জিওস্পার্মস। ফ্লাওয়ার অফ ফ্যাবিয়েসি, ফ্লাওয়ার অফ ফ্যাবিয়েসি কমপ্লিট ফ্যাবিয়েসি ফ্লাওয়ারের ক্ষেত্রে কীরকম পাবো দেখি। জাইগোমেটিক অ্যান্ড পেন্টামেরাস। এক্স্যাক্টলি ফ্যামিলি ফ্যাবিয়েসির ক্ষেত্রে যে ফ্লাওয়ারটা পাওয়া যায় সেটা কমপ্লিট ফ্লাওয়ার হয়, জাইগোমরফিক টাইপের হবে অ্যান্ড পেন্টামেরাস প্রকৃতির হবে। কী হবে? পেন্টামেরাস প্রকৃতির হবে। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই? ওকে, তারপরে হুইচ ওয়ান কন্টেন মোস্ট রিডিউসড ফ্রম দ্য স্টেম। কোনটা? হুইচ ওয়ান, এর মধ্যে কোনটা? হুইচ ওয়ান কন্টেন, এখানকার মধ্যে কোনটা মোস্ট রিডিউসড মানে কমে গেছে, রিডিউসড কমে যাওয়া, ফর্ম দ্য স্টেম, স্টেম তৈরির জন্য কোনটা নেই? কথা বলতো কোনটা? বাল্ব, বাল্ব জাতীয় নেই। এক্স্যাক্টলি স্টেমটা মডিফাই করে রিডিউসড হয়ে গেছে বাল্ব। বাল্ব হচ্ছে তোমার কার ক্ষেত্রে পাই? অনিয়নের ক্ষেত্রে পাই। অনিয়ন জানো না? অনিয়নটা দেখতে কেমন? বাল্ব টাইপের, বাল্বের মতো না? ইজ এ মডিফাইড স্টেম, ইট ইজ এ মডিফাইড স্টেম। বুঝতে পারছি না? হ্যাঁ, যেমন টিউবার, বাল্ব, বাল্ব এরকম এগুলো সব আমাদের কি মডিফাইড স্টেম, স্টেমগুলো মডিফাই করে গেছে। ক্লিয়ার হয়েছে? দেখো প্লাস্টোকর্ন, প্লাস্টোকর্ন পড়ো দেখি, পড়ো প্লাস্টোকর্ন কোথায়, কী জিনিসটা কী পড়ো? প্লাস্টোকর্ন ইজ period between two successive leaf primordia, distance between two successive leaf primordia, region of the origin of root branch, region of the origin of stem branch. প্লাস্টোকর্ন হচ্ছে পিরিয়ড বিটুইন টু সাকসেসিভ লিফ প্রাইমর্ডিয়া, এটা হচ্ছে লিফের ক্ষেত্রে পাই। হ্যাঁ, আমরা প্লাস্টোকর্ন। ইনফ্লোরেসেন্স অ্যান্ড ফ্রুট অফ সানফ্লাওয়ার ইজ, ইনফ্লোরেসেন্স অফ ফ্রুট অফ সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারের ফুলগুলো কোথায় থাকে? গাছের ক্যাপে থাকে না? ক্যাপ কোথায় পড়ায়? হেডে। ফুলগুলো কোথায়? ক্যাপে আছে। তাহলে এখানে কী হবে? ক্যাপিচুলাম। বুঝতে পারছো তো? ক্যাপিচুলাম অ্যান্ড কী হবে? সিপসেলা।
ক্যাপিচুলাম সিপসেলা। ওকে, ফ্রুটসটা সিপসেলা আর ফ্লাওয়ার টাইপসটা কি, ইনফ্লোরেসেন্সটা ক্যাপিচুলাম। ওকে, এপিফাইলাস স্টেম, এপিফাইলাস স্টেম কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়? এপিফাইলাস স্টেম লক্ষ্য করতে পারি পেরিয়ান্তের ক্ষেত্রে। পেরিয়ান্ত কি জিনিস? পেরিয়ান্ত কি জিনিস? ক্যালিক্স প্লাস করলা অ্যাড হয়ে গিয়ে যে পার্ট তৈরি করে তাকে বলে পেরিয়ান্ত। যেমন আমরা পেয়ে থাকি লিলি ফ্লাওয়ারের ক্ষেত্রে পাই, এছাড়াও রজনীগন্ধা, জানো রজনীগন্ধার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি এইরকম ফ্লাওয়ারটা। ক্লিয়ার কি ক্লিয়ার? পেরিয়ান্ত। টাইপ অফ দ্য স্টেম স্ট্রাকচার প্রেজেন্ট ইন কোলোকেসিয়া। কোলোকেসিয়া কচু গাছের ক্ষেত্রে আমরা কি জাতীয় পেয়ে থাকি? কর্ম জাতীয়। কীরকম পাই? কোলোকেসিয়ার ক্ষেত্রে আমরা কর্ম জাতীয় পেয়ে থাকি। ওকে, ভেলামেন অফ দ্য অর্কিড আর ফাউন্ড ইন, ভেলামেন অর্কিড জাতীয় প্ল্যান্টের ক্ষেত্রে আমরা ভেলামেন পেয়ে থাকি। এটা কি? ডার্মাটোজেন। কি প্রকৃতির? ডার্মাটোজেন। ওকে, ফ্রম কোথা থেকে? ভেলামেন অফ অর্কিড আর ফ্রম কোথা থেকে হয়? ডার্মাটোজেন থেকে আমাদের ভেলামেন নামক অংশটা পার্টটা তৈরি করে অর্কিডের। ওকে, অ্যান্ড নেক্সট অ্যারেঞ্জমেন্ট বলেছি, অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস, অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস অন দ্য প্লাসেন্টা ডেভেলপড ফ্রম সেন্ট্রাল এক্সিস অফ ওভারি। বলেছি অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস, অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস অন দ্য প্লাসেন্টা, ওভিউলস অন দ্য প্লাসেন্টা ডেভেলপড ফ্রম সেন্ট্রাল এক্সিস অফ ওভারি। ওভারির সেন্ট্রাল এক্সিসে যদি ডেভেলপমেন্ট করে তাহলে প্লাসেন্টার উপর ভিত্তি করে কী হবে? এক্সাইল প্লাসেন্টা, মার্জিনাল প্যারাইটাল এক্সাইল। এক্সাইল মানে মিডিলে, বুঝছো? সেন্টারে থাকলে তখন তাকে বলবো কি? এক্সাইল। মার্জিনে থাকলে মার্জিন। বেসাল মানে নিচে, প্যারাইটাল মানে পাশে। কথাটা বুঝতে পারছি? করেছে না? এরকম গল্প এক্সাইল। হুইচ অফ দ্য ফলোয়িং, এইটা বলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? ওই যে আম্বেল is a racemose inflorescence where all stalk flower aggregate on the flat receptacle. এটা ভুল, আম্বেল হবে না। রেসিম is a racemose inflorescence. রেসিম, করিম্বো, স্পাইক, স্প্যাডিক্স, কেটকিন, আম্বেল, এটা রেসিমোজ। ওকে, ভেরি গুড। রেসিম is a racemose inflorescence having main axis shorter and flower borne acropetally. না, টোটালি রং। স্প্যাডিক্স, পাইক স্প্যাডিক্স, স্প্যাডিক্সও হয় কচু জাতীয় স্প্যাডিক্সের ক্ষেত্রে। হ্যাঁ, ইজ রেসিমোজ ইনফ্লোরেসেন্স হ্যাভিং দ্য আমাদের পেন্ডোলাস স্পাইক উইথ মেন এক্সিস মাচ ফ্ল্যাটেন্ড। নো, স্পাইক ইজ এ রেসিমোজ ইনফ্লোরেসেন্স হ্যাভিং দ্য সেসাইল ফ্লাওয়ার। স্পাইক ইজ এ, এটাই ঠিক হবে, স্পাইক ইজ এ রেসিমোজ ইনফ্লোরেসেন্স, ঠিক আছে, হ্যাভিং সেসাইল ফ্লাওয়ার। ওকে, তারপরে অপশান বলেছে স্টাডি অফ দ্য ফলোয়িং লিস্টেড, স্টাডি অফ দ্য ফলোয়িং লিস্টস কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করছে? লিভলেট মডিফাই ইন্টু দ্য স্পাইনস, স্পাইনের ক্ষেত্রে লিভলেটটা মডিফাই করেছে কার? স্পাইন মডিফাই করেছে ইউলেক্সের ক্ষেত্রে। আর সাকুল্যান্ট লিভ কার ক্ষেত্রে লক্ষ্য করতে পারি? সাকুল্যান্ট লিভ আমরা দেখতে পাই সাধারণত ইউকার ক্ষেত্রে। সাকুল্যান্ট জল ভর্তি, ইউকা প্ল্যান্ট মরুভূমি এলাকায় পাওয়া যায়, তাদের পাতায় জল জমা থাকে, বুঝতে পারছো? সাকুল্যান্ট, ইউকা একটা প্ল্যান্ট নেম। ক্লিয়ার কি ক্লিয়ার নাই? ইউকা একটা প্ল্যান্ট নেম। তারপরে হোল্ড ফাইলোট্যাক্সি, হোল্ড মানে চারদার ঘুরে ঘুরে পাতাটা সাজানো থাকে, ফাইলোট্যাক্সি কার ক্ষেত্রে পাবো? ট্রাইলিয়ামের ক্ষেত্রে পাবো। ওকে, অ্যান্ড এপিফাইলাস বার্ড কার ক্ষেত্রে পাবো? এপিফাইলাস বার্ড পাবো সিলিয়ার ক্ষেত্রে। তাহলে কোনটা হবে? এ4 কোনটা আছে? অপশন বি। আর কিছু দেখার দরকার নেই। ক্লিয়ার? তারপর বলেছে ইন ফ্যামিলি প্যাপিলিওনেসি ফ্যামিলির ক্ষেত্রে 5 পেটালস, পেটাল 5টা ফর্ম এ ইউনিক অ্যাসোসিয়েশন ইন হুইচ 3 ডিফারেন্ট এলিমেন্ট পার্টিসিপেট। দিস আর দ্য ভ্যাক্সিলাম, এলিয়া অ্যান্ড কর্নিয়া। হোয়াট ইজ দ্য নাম্বার অফ দিস এলিমেন্ট? কটা এলিমেন্ট লক্ষ্য করা যায় এক্ষেত্রে? 5টা পেটাল আছে, ইউনিক অ্যাসোসিয়েশন, 3 ডিফারেন্ট এলিমেন্টস পার্টিসিপেট, 3টা ডিফারেন্ট এলিমেন্ট পার্টিসিপেট করছে। যেমন দিস আর দ্য ভ্যাক্সিলাম একটা, এলিয়া একটা, কর্নিয়া একটা। এগুলোর মধ্যে এক্স্যাক্টলি ভ্যাক্সিলাম প্রেজেন্ট থাকে একটা,
অ্যান্ড এলিয়া প্রেজেন্ট থাকে দুটো আর কার্নিয়া প্রেজেন্ট থাকে দুটো, এটা হবে অপশান। বাইকার্পিলারি অ্যান্ড সিনকার্পাস গাইনোসিয়াম উইথ বাইলোকিউলার ওভারি এক্সাইল সোলেন প্লাসেন্টা অ্যান্ড অবলিকিউ সেপ্টাম অকার্স ইন বাইকার্পিলারি সিনকার্পাস। এক মিনিট, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বায়োলজি পড়ে, হ্যাঁ কেন পড়াবো, অবশ্যই পড়াবো। আচ্ছা একটু স্যার, আমি তো একটা ক্লাস করাচ্ছি, আপনাকে আমি আধ ঘন্টা পরে কল করছি। হ্যাঁ ওকে, ঠিক আছে। ওকে দেখো কী ছিল, কত 48-এর দাগ ছিল তো, 48-এ কী ছিল, বাইকার্পিলারি সিনকার্পাস গাইনোসিয়াম উইথ বাইলোকিউলার ওভারি এক্সাইল সোলেন প্লাসেন্টা অ্যান্ড অবলিকিউ সেপ্টাম অকার্স ইন কোথায় পাওয়া যাবে, এক্স্যাক্টলি এটা পাওয়া যায় সোলানেসি ফ্যামিলির ক্ষেত্রে, সোলানেসি নামক ফ্যামিলির ক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি। ওকে নেক্সট 49, ফিলামেন্ট অ্যাটাচড অ্যালং উইথ হোল লেন্থ অফ অ্যানাদার ইজ কন্ডিশন কল্ড, filament attached along the whole length of another anther is condition called, একে বলা হয় অ্যাডোনেট, কি বলি অ্যাডনেট। অ্যাট্রোপা বেলাডানা ধুতরা, জানো তো অ্যাট্রোপা বেলাডানা ইজ ইম্পর্টেন্ট মেডিসিনাল প্ল্যান্ট ইজ ফ্যামিলি। অ্যাট্রোপা বেলাডানা ধুতরা গাছ কোন ফ্যামিলির মধ্যে পড়ে, এক্স্যাক্টলি সোলানেসি ফ্যামিলির মধ্যে পড়ে অ্যাট্রোপা বেলাডানা। চ্যাপ্টার খুবই খারাপ, কেন এই চ্যাপ্টারটা খুব খারাপ, কারণ এই চ্যাপ্টারে প্রচুর কনসেপ্ট মনে রাখতে হয়। ফ্যামিলি, ইনফ্লোরেসেন্স ক্যারেক্টার, লিফ ক্যারেক্টার, স্টেম ক্যারেক্টার, রুট ক্যারেক্টার, মডিফিকেশন রুট, মডিফিকেশন স্টেম, মডিফিকেশন অফ লিফ, ইনফ্লোরেসেন্স, সাইমোস, রেসিমোস, স্পেশাল ক্যারেক্টার, এই সমস্ত ফ্রুটের টাইপস, ফ্যামিলি, নানা রকমের জিনিস আছে এই দুটো চ্যাপ্টারের মধ্যে। অ্যানাটমির মধ্যে অ্যানাটমি স্ট্রাকচার, প্ল্যান্টের রুট অ্যানাটমি, স্টেম অ্যানাটমি, লিভ অ্যানাটমি, অল আর অ্যানাটমিক্যাল স্ট্রাকচার মনে রাখতে হবে। জাইলেম ফ্লোয়েম, ভাস্কুলার বান্ডেলের কনসেপ্ট সব কিছুই আমাদের এই চ্যাপ্টারে মনে রাখতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়, না বুঝতে পারলে না? তাই চ্যাপ্টারখানা অতটা ইজি নয়, যে ফাঁকি মারবে সে ফাঁকে পড়বে। তাই বলবো যতটা ভালো করে করা যায় করে রাখো, যে যার ক্লিয়ার করে রাখবে, না হলে কিন্তু এই চ্যাপ্টার প্রবলেম হলে সমস্যা যাবে। আমি আশা করব এরপরে এই চ্যাপ্টার এর নেক্সট সেশন থেকে আমি এই চ্যাপ্টারটাকে আগে ক্লিয়ার করে দেওয়ার, ইউটিউব বা যেখানে হোক। ওকে, ভাস্কুলার বান্ডেল হ্যাভিং জাইলেম অ্যান্ড ফ্লোয়েম অন দ্য সেম রেডিয়াস ইজ ভাস্কুলার বান্ডেল মানে যার মধ্যে জাইলেম আর ফ্লোয়েম প্রেজেন্ট থাকবে তাকে বলে ভাস্কুলার বান্ডেল। জাইলেমের দ্বারা কী ট্রান্সপোর্ট হয়, H2, ফ্লোয়েমের দ্বারা কী ট্রান্সপোর্ট হবে, ফুড। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? অন দ্য সেম রেডিয়াস অন দ্য সেম রেডিয়াস ইচ কী হবে আমাদের কোলেটারাল, ভাস্কুলার বান্ডেলটা জাইলেম ফ্লোয়েম কোলেটারাল টাইপের থাকে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ সিন মনোকট রুট, কোনটা মনোকট রুটের ক্ষেত্রে দেখা যায়, লার্জ পিথ, অনেক মাঝখানে বড় ফাঁকা ঘর দেখা যায় এরকম লার্জ পিথ, এটা মনোকট রুটের ক্ষেত্রে। চুজ দ্য অড ওয়ান আউট, কোনটা অড? আচ্ছা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা এগুলো হচ্ছে আমাদের সাধারণত, জাইলেম হচ্ছে ভাস্কুলার বান্ডেল টিস্যু, আর এগুলো কোনো ভাস্কুলার বান্ডেল টিস্যু, এগুলো স্ট্রাকচারাল সেল, তাই না? এটা হবে এখানকার অড। ওকে, জাইলেম। টিস্যু মিন্স কোনটা হবে? টিস্যু মিন্স সিমিলার সেল হ্যাভিং কমন অরিজিন, নো দিস ইজ নট টিস্যু। সিমিলার সেল হ্যাভিং কমন অরিজিন অ্যান্ড ফাংশনস, ওকে ইয়েস দিস ইজ দ্য ফাংশনস কথাটা উল্লেখ করতে হবে। এখানে যদি অ্যান্ড ফাংশন চলে আসতো তাহলে কী হয়ে যেত, ঠিক হয়ে যেত। বুঝতে পারছি কি পারছে না? তাই অপশান কোনটা হবে? সিমিলার অরিজিন থেকে কমন অরিজিন থেকে এরা ফরমেশন করবে টিস্যুগুলো, কিন্তু এদের ফাংশনও কী হতে হবে, সেম হতে হবে। ফাংশন ডিফারেন্ট, তো দিস ইজ নট এ টিস্যু। ওকে, শুট মানে কি? শুট মানে কাণ্ড। শুট ইজ দ্য ফার্স্ট টু ডাই হোয়েন, শুট কী হবে?
শুট ইজ দ্য ফার্স্ট টু ডাই হোয়েন, যখন শুট ইজ ফার্স্ট ডাই, কখন গাছ মরবে, যখন জাইল্যাম ইজ রিমুভড, জাইল্যামগুলো রিমুভ, জল যখন তুলতে পারবে না তখনই মরে যাবে, ইলেকট্রিক লাইনে এটাই। দ্য ডাইকটিলিডোনাস স্টেম বলেছে, দ্য ডাইকটিলিডোনাস স্টেম দ্য সিকোয়েন্স অফ টিস্যু ফ্রম দ্য আউটসাইড টু, আচ্ছা আরেকবার পড়ি, ইন দ্য ডাইকটিলিডোনাস স্টেম মানে যেগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দ্য সিকোয়েন্স অফ দ্য টিস্যুস ফ্রম দ্য আউটসাইড টু দ্য ইনসাইড ইজ, আউটসাইড টু ইনসাইড কী হবে, আমাদের ফেলেম হবে আউটসাইডে, পেরিগের সাইকেল হবে, এন্ডোডার্মিস হচ্ছে ফ্লোয়েম হবে, এইটা হবে অপশান। বাইরে থেকে ভেতর দিকে গেলে ফেলেম, পেরিসাইকেল, এন্ডোডার্মিস, ফ্লোয়েম। ওকে, অ্যান্ড দ্য মোস্ট কমন গ্রাউন্ড টিস্যু ইন প্ল্যান্টস ইজ, দ্য মোস্ট কমন গ্রাউন্ড টিস্যু ইজ, দ্য মোস্ট কমন গ্রাউন্ড টিস্যু ইজ ইন প্ল্যান্ট ইজ, কোনটা হবে, প্যারেনকাইমা। বুঝতে পারছি, মোস্ট কমন গ্রাউন্ড টিস্যু হবে প্যারেনকাইমা। প্যারেনকাইমা টিস্যুকে বলে এক্স্যাক্টলি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। বুঝতে পারছো, এই 3 রকমের হয়। এবারে এই 3গুলোর ভাগ আছে এবার, বুঝতে পারছো, তার মধ্যে প্যারেনকাইমা হবে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তারপরে আসছি এপিডার্মিস ইজ প্রডিউসড ফ্রম, এপিডার্মিস কোথা থেকে প্রডিউসড করে, এপিডার্মিস প্রোটোডার্ম থেকে ফর্মেশন হয়। তারপরে সেপারেট জাইলেম অ্যান্ড ফ্লোয়েম বান্ডেলস আর নোন অ্যাজ দ্য, সেপারেট জাইলেম অ্যান্ড ফ্লোয়েম বান্ডেলস আর নোন অ্যাজ দ্য রেডিয়াল সিমেট্রিক্যাল, বুঝতে পারছি, রেডিয়াল। লেন্টিসেল আর কি, লেন্টিসেল আর সাম লস সেল অ্যান্ড বার্ক মিন্ট দ্য অ্যারিসেন, এটা হবে। তারপরে বলছে ইন কেস টিউনিকা ইজ মাল্টি লেয়ার্স হুইচ ইজ লাইকলি টু হ্যাপেন, কী হবে, বলেছে দ্য ইন কেস টিউনিকা ইজ মাল্টি লেয়ার, টিউনিকা সেল হচ্ছে মাল্টি লেয়ার, বাইরে অনেকগুলো লেয়ার আছে, হুইচ ইজ লাইকলি টু হ্যাপেন অনলি দ্য আউটার মোস্ট লেয়ার ফর্ম দ্য এপিডার্মিস, অনলি দ্য আউটার মোস্ট লেয়ার ফর্ম দ্য এপিডার্মিস। conjoined closed type of the vascular bundle are characteristic of conjoined closed type of vascular bundle। আচ্ছা, ক্যারেক্টার অফ কার ক্ষেত্রে, conjoined মনোকটের ক্ষেত্রে পাই, হ্যাঁ, conjoined closed। secondary growth in the cortical origin, secondary growth in the cortical origin of the dicot stem is due to the activity of, কী হবে, ফেলোজেন, কী হবে, ফেলোজেন। ectopolic সিফোনোস্টিলি, আচ্ছা, ectopolic সিফোনোস্টিলি ইজ ফাউন্ড ইন, ectopolic সিফোনোস্টিলি কোথায় পাওয়া যায়, আমাদের অসমুন্ডা অ্যান্ড ইকুইজিটাম হচ্ছে আমাদের এক প্রকার রিক্সে মার্কেটে আছে, এক্স্যাক্টলি এটা টেরিডোফাইট, এটা হচ্ছে টেরিডোফাইটার ক্ষেত্রে ফার্ন জাতীয় প্ল্যান্ট, হ্যাঁ, ইকুইজিটাম। আর অ্যাডিয়ান্টাম, টেডিয়ামটাম এগুলো হচ্ছে আমাদের, এটাও ফার, অ্যাডিয়ান্টাম। টিস্যু লুজিং দেয়ার অ্যাবিলিটি, টিস্যু যখন তার অ্যাবিলিটি লস করে দেয় টু ডিফাইন, টিস্যু লুজিং দেয়ার অ্যাবিলিটি টু ডিফাইন দ্য সেলুলার ডিফারেন্সিয়েশন, কী বলছি, সেলুলার ডিফারেন্সিয়েশন। দ্য অটাম অ্যান্ড উইন্টার ক্যাম্বিয়াম প্রডিউসড, অটাম অ্যান্ড উইন্টার ক্যাম্বিয়াম প্রডিউসেস, কী প্রডিউস করে, লেড উড। অটাম এবং উইন্টার কী ফরমেশন করে, লেড উড। আর্লি উড আর লেড উড হয়, আর স্যাপ উড হয়। তার মধ্যে আমাদের অটাম সিজন এবং উইন্টার সিজন লেট উড ফরমেশন করে, কী উড ফরমেশন করে, লেট উড ফরমেশন করে। A narrow layer of thin walled cell found between phloem or bark and wood of a dicot stem. It's narrow layer of thin vascular cambium. কি হবে, vascular cambium। C, square trees do not show annual ring, C, square trees do not show, লক্ষ্য করা যায় না, অ্যানুয়াল রিংস, অ্যানুয়াল রিংয়ে লক্ষ্য, দেয়ার ইজ দ্য লিটল ক্লাইমেট ভেরিয়েশন, তার জন্য আমরা অ্যানুয়াল রিং লক্ষ্য করতে পারি না, অর্থাৎ জাইলাম ফ্লোয়েমের মধ্যে যে রিং থাকে ক্যাম্বিয়াম রিং, সেটাই অ্যানুয়াল রিং হয়, সেটা আমরা লক্ষ্য করতে পারি না। ইয়ং মনোকট স্টেম অ্যানাটমি ডিফার্স ফ্রম ইয়ং ডাইকট স্টেম অ্যানাটমি, ইয়ং মনোকট স্টেম এর সঙ্গে ইয়ং ডাইকট স্টেমের পার্থক্য কী, বিকজ দেয়ার ফর্মার মনোকট স্টেমের ক্ষেত্রে বিয়ার কী বলেছে, এটা স্ক্যাটার্ড ক্লোজড বান্ডেল, এক্স্যাক্টলি মনোকট স্টেমের ক্ষেত্রে আমরা কোনোরূপ কোনো
সেকেন্ডারি গ্রোথ দেখতে পাই না। ডাইকট স্টেমের ক্ষেত্রে আমরা সেকেন্ডারি গ্রোথ দেখতে পাই, বুঝতে পারছো? অ্যান্ড ন্যারো লেয়ার অফ থিন ওয়াল সেলস ফাউন্ড বিটুইন দ্য ফ্লোয়েম বার্ক অ্যান্ড উড অফ দ্য ডাইকট স্টেম। কোনটা হবে? ভাস্কুলার ক্যাম্বিয়াম। ভাস্কুলার ক্যাম্বিয়াম 4 or less than 6 radial vascular bundles are present in dicot root. And which of the following conditions is xylem is present in both monocot and dicot stem এর ক্ষেত্রে? এন্ডার্ক প্রকৃতির আমরা মনোকট এবং ডাইকটের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি জাইলেমটা। হ্যাঁ, দ্য স্টিল ফাউন্ড ইন মনোকট ইজ, এগুলো এক্স্যাক্টলি আমার ক্লাসে পুরো ডিটেলস দেওয়া আছে। এগুলোর যে এক্সাম্পলগুলো, এই যে কোশ্চেনগুলো কনসেপ্ট ক্লিয়ার করা আছে। দ্য স্টিল ফাউন্ড ইন মনোকট ইজ, দ্য স্টিল ফাউন্ড ইন মনোকট ইজ কোথায় পাওয়া যায়? অ্যাটাকোস্টিলি। কি বলছি? অ্যাটাকোস্টিলি, বুঝতে হচ্ছে? অ্যাটাকোস্টিলি, অ্যাটাকোস্টিলি এটা ক্ষেত্রে। তারপর বলছে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম আর প্রেজেন্টস অন দ্য সেম রেডিয়াস সাচ দ্য ভাস্কুলার বান্ডেল ইজ কল্ড। যখন জাইলেম অ্যান্ড ফ্লোয়েম সেম রেডিয়াস রিজিয়নে প্রেজেন্ট থাকবে তখন তাকে কী বলবো? রেডিয়াল। কী বলবো? রেডিয়াল। হুইচ লেয়ার ইজ ভেরি থিক অ্যাট দ্য সোল অ্যান্ড পাম। সোল অ্যান্ড পামের ক্ষেত্রে কী লক্ষ্য করতে? আমাদের স্টেটাম লুকিডিয়াম। কী বলছি? স্টেটাম লুকিডিয়াম। ওকে, 74 76 মনোকট লিভস প্রসেস। মনোকট লিভ কার ক্ষেত্রে পাবো? ইন্টারক্যালারি মেরিস্টেম। কী বলছি? ইন্টারক্যালারি মেরিস্টেম। ডিউরিং সেকেন্ডারি গ্রোথ ইন এ ডাইকট রুট কর্ক ক্যাম্বিয়াম ইজ ফর্মড বাই দ্য অ্যাক্টিভিটি অফ, কী হবে? কী হবে? পেরিসাইকেল। পেরিসাইকেল। দ্য লেয়ার অফ সেলস লেইং দ্য বিটুইন এন্ডোডার্মিস অ্যান্ড ভাস্কুলার বান্ডিল, পেরিসাইকেল। অ্যান্ড ল্যাটারাল রুট অ্যারাইজ ফ্রম দ্য ল্যাটারাল রুট কোথা থেকে উৎপত্তি হয়? পেরিসাইকেল থেকে অ্যারাইজ। অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ দ্য মনোকট, ক্যারেক্টার অফ মনোকট কী হবে? মনোকটের ক্ষেত্রে ক্যারেক্টার কি? নেট ভেন লিপ। ওকে, ভুল টোটালি। অ্যানুয়াল রিং থাকবে না, নেট ভেন লিপ থাকবে না, অ্যানুয়াল রিং থাকবে না। সিড উইথ 2 ম্যাসেস অ্যান্ড স্টোর ফুট, নো, কোনো স্টোর ফুটের গল্প নেই, তার ডিটটা অপশন তাও পড়ে নিচ্ছি। কন্ডাক্টিং স্ট্যান্ডার্ড স্ক্যাটার্স গ্রাউন্ড টিস্যু, হ্যাঁ এটাই হবে অপশন। দ্য ডেড সেলস আর ফ্লোয়েম, আর ডেড সেলস অফ ফ্লোয়েম, ডেড সেল, ফ্লোয়েমের ডেড সেল কোনটা? ফাইবার কোলাই থেকে ফ্লোয়েমের ফাইবার হচ্ছে ডেড সেল। এগুলো বাচ্চা ছেলের পড়া, 9 10-এর পড়া, ঠিক আছে? 9-এর পড়া ফাইবার। এই যে প্রোক্যাম্বিয়াম অ্যান্ড গ্রাউন্ড মেরিস্টেম আর ফার্স্ট অবজার্ভ অ্যানাটমিক্যালি, বলছি প্রোক্যাম্বিয়াম অ্যান্ড গ্রাউন্ড মেরিস্টেম, প্রোক্যাম্বিয়াম অ্যান্ড গ্রাউন্ড মেরিস্টেম আর ফার্স্ট অবজার্ভ অ্যানাটমিক্যালি ইন, অ্যানাটমিক্যালি কোথায় লক্ষ্য করতে পারি আমরা? জোন অফ প্রাইমর্ডিয়াল ইনিশিয়ালস, জোন অফ প্রাইমর্ডিয়াল ইনিশিয়ালস, এটাই হবে। সিলেক্ট দ্য মিসম্যাচ, কোনটা মিসম্যাচ এখানটার? বলছে কোলাটারাল অ্যান্ড ওপেন ভাস্কুলার বান্ডেল সানফ্লাওয়ার, এটা ঠিকই আছে। তারপরে বলছে কি বলছে? বাইকোলাটারাল ভাস্কুলার বান্ডেল দ্য মেজ স্টেম, হ্যাঁ এটা 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 হবে অপশান। এটা কোনো মিসম্যাচ, এটা কোনো ঠিক নেই, এটা ঠিক নেই। কথাটা বুঝতে পারছি? এই অপশানটা ঠিক, ক্লিয়ার। ইন ডরসিভেন্ট্রাল লিভস, ডরসিভেন্ট্রাল লিভস কার ক্ষেত্রে পাবো? আপার সারফেস ইজ ডার্ক গ্রিন অ্যাজ কম্পেয়ার টু লোয়ার সারফেস, এটা হবে। ওকে, 84। তারপরে 85 কী বলছে? কুইসেন্ট সেন্টার ইন দ্য মিডল অফ দ্য রুট এপিক্যাল মেরিস্টেম ওয়াজ ডিসকভার্ড বাই, কে আবিষ্কার করেছিল কুইসেন্ট সেন্টার অফ দ্য মিডল? কুইসেন্ট সেন্টার ইন দ্য মিডল অফ রুট এপিক্যাল মেরিস্টেম কে প্রথম আবিষ্কার করেছিল? কে করেছিল? আমাদের ক্লাউস। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইনকারেক্ট? এই ইনকারেক্ট বলেছে, এটা বলো পারবে? পড়া নেই তাই তো, এটা তাই তো পড়া নেই, বুঝতে পেরেছি। 1 কটিলিডন, 2 কটিলিডন। বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনকারেক্ট কন্ট্রাস্ট, ইনকারেক্ট কন্ট্রাস্ট বিটুইন মনোকট স্ট্যাটেড ফার্স্ট অ্যান্ড ডাইকট স্ট্যাটেড সেকেন্ড। মনোকটের ক্ষেত্রে কি? মনোকট অ্যান্ড ডাইকটের ক্ষেত্রে স্ট্যাটেড ফার্স্ট। 1 কটিলিডন, 2 কটিলিডন না। লিভ ভেন্স প্যারালাল, নেট ভেন না। ভাস্কুলার বান্ডেলস ইন এ রিং ভাস্কুলার বান্ডেলস স্ক্যাটার্ড, এটা হবে। ওকে, তারপরে বলেছে দ্য টিউনিকা কর্পাস থিওরি, টিউনিকা কর্পাস থিওরি কাকে নিয়ে? স্যুট এফেক্টসকে নিয়ে টিউনিকা কর্পাস থিওরি। তারপরে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইনক্রিজ দ্য ক্যাম্বিয়াম ইজ দ্য সার্কামফারেন্স, which one is the responsible for the radial conduction of water and food in woody stem? কোনটা হবে? vascular ray. Okay, vascular bundle in which phloem is found on both sides of the xylem are called, কি হবে? bicollateral. ওকে, আর 10টা আছে করে দিই।
Isobilateral lips have the stomata on isobilateral lips. Isobilateral both exactly isobilateral মানে আপার এবং লোয়ার, উপরেও থাকবে নিচেও থাকবে, পাতার উপরেও স্টোমাটা থাকবে নিচেও থাকবে, বোথ আপার অ্যান্ড লোয়ার সারফেস স্টোমাটা। হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স? কোনটা কারেক্ট সিকোয়েন্স? জাইলেম দ্য ক্যাম্বিয়াম অ্যান্ড মেডুলা না, কর্টেক্স এন্ডোডার্মিস পেরিসাইকেল জাইলেম, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ কারেক্ট সিকোয়েন্স। এটিএস শো দ্য কনজয়েন্ট কোলাটারাল এন্ডার্ক অ্যান্ড ক্লোজড বান্ডেল স্ক্যাটার্ড ইন দ্য গ্রাউন্ড টিস্যু। ইট ইজ দ্য, আমরা কনজয়েন্ট কোলাটারাল গ্রাউন্ড টিস্যু পাবো কোথায়? মনোকটের ক্ষেত্রে ক্লোজড, ঠিক আছে। ইন এ ডরসিভেন্ট্রাল লিপ, ইন এ ডরসিভেন্ট্রাল লিপ হোয়াট ইজ দ্য ট্রু রিগার্ডিং দ্য পজিশনস অফ জাইলেম? In the dorsiventral lip, what is true regarding the position of xylem? Xylem towards the adaxial epidermis. Okay, তারপরে 95 এ কি বলেছে? বলছে in which one of the following is differentiation of rhytidum, sapwood and heartwood cannot be tracked, cannot be traced? কোনটা হবে? ফোয়েনিক্স বুঝতে পারছি তো, ড্যাক্টিলিফেরা। তারপরে আমাদের ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম লক্ষ্য করে যায় কার ক্ষেত্রে? ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম লক্ষ্য যায় প্রাইমারি মেরিস্টেম, ডাইকটসিয়াম প্রাইমারি মেরিস্টেম। হুইচ অফ দ্য ফলোইং টিস্যু অরিজিনেটেড ফ্রম রে ইনিশিয়ালস অফ ক্যাম্বিয়াম? রে ইনিশিয়ালস অফ ক্যাম্বিয়াম কার ক্ষেত্রে পাবো? রেডিয়াল রো অফ প্যারেনকাইমা, অ্যান্ড actinostele is the modification of protostele, কি বলছি? protostele. Bast fiber is obtained from which part of the wood stem? Phloem. Okay, bast fiber. And callus is characterized, যেখান থেকে নতুন টিস্যু ফরমেশন হবে তাকে বলবো মেরিস্টেমেটিক সেল। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এই ছিল 100 কোশ্চেন। এই কোশ্চেনের মধ্যে যদি কোনোরূপ কোনো প্রবলেম হয় এবং অপশান জানতে কোনো অপশান কনফিউশন হয়, মনে হচ্ছে এটা হবে না অন্য কোনো কিছু হবে, তাহলে আমাকে কী করবে? এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, তাহলেই বা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে পারবে, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত আজকে। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে নেক্সট কোনো